আমরা যে প্রতিনিয়ত নিঃশ্বাস ত্যাগ করি, অর্থাৎ যে কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করি, এই কার্বন ডাই অক্সাইড আমাদের শরীরে কিভাবে উৎপন্ন হয় বা কিভাবে তৈরি হয়, কেউ কি আমরা এই বিষয়ে জানি? তাছাড়াও বলা হয়ে থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে প্রায় 500 লিটার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে থাকে। এত বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড মানবদেহে কোথা থেকে আসে বা কি প্রক্রিয়ায় বা এই কার্বন ডাই অক্সাইড মানবদেহে উৎপন্ন হয়, আমরা কি কেউ এই বিষয়ে জানি? তাছাড়াও জোনাকি পোকা যে সুন্দর আলো দেয় বা সুন্দর আলো যে উৎপন্ন করে, সেটি আসলে কিসের মাধ্যমে? জোনাকি পোকা এই আলো দিয়ে থাকে বা উৎপন্ন করে থাকে, আমরা কি কেউ এই বিষয়ে জানি? আজকে তোমাদের সাথে আমি এই দুইটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত, মানবদেহে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটি আসলে কোষীয় শ্বসন নামক একটি জারণ বিক্রিয়ার ফলে। কোষীয় শ্বসনটা হচ্ছে গ্লুকোজের জারণ বিক্রিয়ার মাধ্যমে মানবদেহের শক্তি উৎপাদন প্রক্রিয়া। এটি মূলত কোষের মাইটোকন্ড্রিয়ার ক্রেবস চক্রে ঘটে থাকে, যেখানে গ্লুকোজের কার্বন অণুগুলো অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। এই কার্বন ডাই অক্সাইড আমাদের রক্তে প্রবাহিত হয়ে ফুসফুসের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে আসে। তাই এই ছিল মানবদেহে কিভাবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার ব্যাখ্যা। তো দ্বিতীয়ত, যে জোনাকি পোকা যে সুন্দর আলো দেয় বা আলো উৎপন্ন করে সে সম্পর্কে। জোনাকি পোকা যে সুন্দর আলো দিয়ে থাকে সেটি মূলত লুসিফেরিন নামক একটি রাসায়নিক পদার্থের সঙ্গে অক্সিজেন উৎসেচক লুসিফারেস এবং এটিপি এর বিক্রিয়ায় এই আলোটা উৎপন্ন হয়। এটি মূলত বায়োলুমিনেন্স বা জৈব আলোক সৃষ্ট প্রক্রিয়া নামে পরিচিত। এটি মূলত একটি তাপ উৎপাদী জারণ বিক্রিয়া, যেখানে লুসিফেরিন অক্সিলুসিফেরিনে পরিণত হয় ঠান্ডা আলো এবং তাপ শক্তি উৎপন্ন করে। তা এই ছিল আজকের আলোচনা। তা ধন্যবাদ সবাইকে আমার এই আলোচনা শোনার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।